সুপ্রিয় মাছ চাষি ও নতুন উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব ভিয়েতনামি কই মাছ চাষ সম্পর্কে। কিভাবে চাষাবাদ করবেন ও সার কিভাবে প্রয়োগ করবেন, পুকুর কিভাবে প্রস্তুত করবেন, সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। ভিয়েতনামি কই মাছ অনেকটা দেশি কই মাছের মতো স্বাদ হওয়ায় এই মাছের বেশ চাহিদা। আর ভিয়েতনামি কই মাছের সুবিধা হচ্ছে অন্যান্য মাছ চাষের চাইতে এই কই মাছ স্বল্প সময়ে অর্থাৎ মাত্র 4 মাসে বাজারজাত করা যায় এবং 4 মাসে এই ভিয়েতনামি কই মাছের প্রত্যেকটির গড় ওজন 150 থেকে 200 গ্রাম হয়ে থাকে। কই মাছের সহজতম চাষ পদ্ধতি ও অতি দ্রুততম সময়ে বৃদ্ধি পাওয়ায় এই মাছ চাষে অন্য সাদা মাছের তুলনায় লাভও বেশি হয়। বাংলাদেশের জলাশয় ও আবহাওয়া এই কই মাছ চাষের জন্য বেশ উপযোগী। ভিয়েতনামি কই মাছ একক চাষ অথবা দেশি, শিং ও মাগুর মাছের সাথে মিশ্র চাষও করা যায়। তবে একক চাষের তুলনায় মিশ্র চাষে রোগবালাই কম হয় ও তুলনামূলকভাবে বেশি লাভবান হওয়া যায়। ভিয়েতনামি কই মাছ চাষের ক্ষেত্রে পুকুর নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 থেকে 5 ফুট গভীরতার, বছরে 6 থেকে 8 মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন জরুরি। পাশাপাশি আপনি মাছ চাষ শুরুর আগেই যতটা ভালোভাবে পুকুর প্রস্তুত করতে পারবেন, চাষকালীন সময়ে ততটা কম সমস্যার সম্মুখীন হবেন। তাই সর্বোত্তম পন্থা হচ্ছে পুকুরের তলার কাদা অপসারণ করা। যদি কাদা অপসারণ করতে না পারেন, তবে পুকুর শুকিয়ে পাড় ভালোভাবে মেরামত করে চুন ও লবণ দিয়ে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। একক চাষের ক্ষেত্রে আপনি শতাংশ প্রতি 5 থেকে 600 পিস ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়তে পারেন। সাথে সঠিক খাদ্য ব্যবস্থাপনার জন্য শতাংশ প্রতি 5টি সরপুঁটি, 5টি রুই ও 5টি মৃগেল মাছের পোনা দিলে আপনি ভালো ফলাফল পাবেন। আর ভিয়েতনামি কই, শিং ও মাগুর মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতাংশ প্রতি 300 থেকে 350 পিস ভিয়েতনামি কই মাছের পোনা, 100টি শিং মাছের পোনা ও 100টি দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারবেন। সাথে শতাংশে 2 থেকে 3টি তেলাপিয়া মাছের পোনা, 5 থেকে 7টি কার্প মাছের পোনা ছাড়লে আপনার পুকুর সঠিক খাদ্য ব্যবস্থাপনা নিরূপণ হবে। মানে খাদ্যের কোনো অপচয় হবে না এবং পুকুরের পরিবেশ ভালো থাকবে। তবে শিং ও মাগুর মাছের সাথে ভিয়েতনামি কই মাছের মিশ্র চাষে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শিং মাছের এক ফলন তুলতে ভিয়েতনামি কই মাছের 2 বার ফলন তুলতে পারবেন। এই মাছগুলোকে আপনি যদি 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে পারেন, তাহলে 1.2 থেকে 1.3 FCR হিসাবে 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, শিং ও ভিয়েতনামি কই মাছের মিশ্র চাষ যারা করে থাকেন, তাদের মধ্যে কই মাছের খাবারই শিং মাছ চাষ হয়ে যায়। একক চাষের ক্ষেত্রে আপনি এক ফসলে শতাংশ প্রতি 4 মাসে 100 কেজি কই মাছ উৎপাদন করতে পারবেন। আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতাংশ প্রতি 4 মাসে 50 কেজি কই মাছ, 18 থেকে 20 কেজি শিং মাছ এবং বোনাস হিসাবে 10 থেকে 12 কেজি কার্প জাতীয় মাছ চাষ করতে পারবেন। আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতাংশ প্রতি 4 মাসে 50 কেজি কই মাছ, 18 থেকে 20 কেজি শিং ও মাগুর মাছ এবং বোনাস হিসাবে 10 থেকে 12 কেজি কার্প জাতীয় মাছ পাবেন। আপনারা অনেকে শীতের দিনে কই মাছ চাষ করতে ভয় পান। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, শীতের প্রথমে প্রস্তুতিমূলক কাজ হিসাবে পুকুর নিয়মিত চুন ও লবণ প্রয়োগ
করলে এবং শীত চলাকালীন সময়ে নিয়মিত পুকুরে ভাইরাসনাশক প্রয়োগ করলে কোনো সমস্যা হয় না। ভিয়েতনামি কই মাছ চাষে একক ও মিশ্রভাবে চাষের ক্ষেত্রে একটু যত্ন নিয়ে চাষাবাদ করলে সহজেই লাভবান হবেন এবং উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা চাইলে সরাসরি হ্যাচারিতে এসেও মাছ সংগ্রহ করতে পারেন। হ্যাচারির ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মাছ চাষ সফল হোক এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।